আমি আজকে বানাবো চিকেন রসল্লা। আপনারা আবার শুনতে ভুল করেন না, চিকেন রেজাল্লা না, কিন্তু চিকেন রসল্লা। এটা অনেক পুরানো একটা রান্নার রেসিপি। আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। আর এটা খুব কম সময়ের ভিতরে রান্না হয়ে যায়। চটপট রান্না করার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এটাতে কোনো বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা করা হয়, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আর আপনারা এরকম করে চিকেন রসগোল্লা বানায় খায় দেখবেন। দেখেন কালারটা কত সুন্দর আছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো সাথে খেতে পারেন। তার জন্য আমি নিছি 500 গ্রামের মতো চিকেন, ধুয়ে সাফা করে নিছি। এখন দেখেন চিকেনটা আমি ডাইরেক্ট একটা কড়াইতে দিয়ে দেবো। আমি কড়াই কোনো গরম করব না, কোনো কিছু করব না। ডাইরেক্ট কড়াইতে আমি চিকেনগুলো দিয়ে ওখান দিয়ে দিলাম লবণ, শুকনা লঙ্কার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি। জিরা আর গরম মশলা এখানে মিক্স করে গুঁড়া করা দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচের একটু কম আদা বাটা। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচের মতন কাঁচামরিচ বাটা। আপনারা মাংসর অনুযায়ী মশলাগুলো কম বেশি করে দিবেন। আর এখানে দিয়ে দিব আমি টক দই। টক দই আমি 500 গ্রাম চিকেনে আমি 100 গ্রামের মতো টক দই দিছি। আর এগুলো দিয়ে তারপরে কি করে দেখুন, তারপরে আমি এখানে 3টা পেঁয়াজ নিছি, কুচি করে কেটে নিছি 3টা পেঁয়াজ। আর এগুলো আমি এখানে দিয়ে দিব। 500 গ্রাম চিকেনের জন্য আমি 3টা পেঁয়াজ নিছি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ আর 2টা টমেটো নিছি, ওইগুলো আমি কেটে নিছি। এগুলো সবগুলো এই মাংসতে আমি এরকম করে দিয়ে দিলাম। দেখুন আপনারা ভাবতে পারেন যে এটা কীরকম লাগবে খেতে, কিন্তু বিশ্বাস করেন খুব টেস্টি হয়। আর আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল আপনারা, আমি 500 গ্রাম চিকেনে আধা কাপ কাঁচা সরষের তেল দিছি। আপনারা চিকেন বেশি নিলে সব মশলাই বেশি দিবেন, দইও বেশি দিবেন। আর এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মেখাই নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখাইতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে মাখাইলে হবে না। এই রেসিপিটার এইটাই একটা বৈশিষ্ট্য যে এটা সবগুলো মশলা একদম হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে, মশলাগুলো যাতে এরকম ভালোভাবে মিক্স হয়ে যায় সবগুলো মশলা মাংসর সাথে, এরকম করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে, এটা আমার এই যে মাখানো হয়ে গেছে। এটা এখন আমি ডাইরেক্ট চুলায় এরকম করে বসায় দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এখানে হলুদ গুঁড়া ব্যবহার করি নাই, আপনারা হলুদ গুঁড়া ব্যবহার করবেন না। এই রান্নাতে একটা হলুদ গুঁড়া ব্যবহার হয় না। যেটা শুকনা লঙ্কার গুঁড়া দিছি, ওই শুকনা লঙ্কার গুঁড়াটাই এইটার কালার হয়ে যাব। আর টমেটোর কালার আর শুকনা লঙ্কার কালার দুইটা মিলে এইটার কালারটা হয়ে যাব। আপনারা এখানে হলুদ গুঁড়া ইউজ করবেন না। এই দেখুন এখন মাংসর থেকে পানি ছেড়ে দিছে। আর এই পানিগুলো দিয়ে, টমেটোর পানি, মাংসর পানি আর দই, টক দই, এগুলো দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কোনো পানি দিব না। এই পানিতে লাহে লাহে মিডিয়াম হিটে আমি রান্না করব ঢাকা দিয়ে। মাংসটাও সিদ্ধ হয়ে যাব, গ্রেভিটাও থাকবো, একটু একটু গ্রেভি থাকবো। আর খেতেও অনেক টেস্টি হয়। দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে। এরকম যদি আপনারা আরও অন্য রেসিপি দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যারা সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারাও আমার চ্যানেলটাকে মানে ভিডিওটাকে লাইক দেন, কমেন্ট করেন। আর আপনারা রেসিপিগুলো শেয়ার করেন। আর কমেন্টে জানায়েন আরও কি কি ভিডিও মানে রেসিপি দেখতে চান। দেখেন আমার এই যে চিকেন রসগোল্লা হয়ে গেছে, আপনারা এরকম বানায় খায় দেখবেন।